আজকে আমরা সরাসরি ভিএফডি দিয়ে কিভাবে মোটর কন্ট্রোল করতে হয় এটা আমরা শিখব। যে ভিএফডি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব এটা হচ্ছে ডেল্টা ব্র্যান্ডের একটা ভিএফডি। হ্যাঁ, ডেল্টা এটা তাইওয়ানের একটা ব্র্যান্ড। হ্যাঁ, এই ডেল্টা ব্র্যান্ডের ভিএফডি নিয়ে আমরা আলোচনা করব এবং এইটা দিয়ে কিভাবে সংযোগ করে একটা মোটরকে আমরা কন্ট্রোল করতে পারি এইটা শিখব। এটা হচ্ছে আজকের ক্লাসের উদ্দেশ্য। এখন আমরা একটু পিছনে যাই। একটা থ্রি ফেজ ইন্ডাকশন মোটরকে যখন একটা ভিএফডি দিয়ে আমরা কন্ট্রোল করতে যাব তখন ভিএফডি কিছু কোশ্চেন করবে। এখন ওই কোশ্চেনের উত্তর যেভাবে দেবেন ভিএফডি ঠিক এইভাবেই আপনার মোটরটাকে কন্ট্রোল করবে। আর আমরা বলেছি যে থ্রি ফেজ ইন্ডাকশন মোটরকে ভিএফডি দিয়ে কন্ট্রোল করতে হয়। আচ্ছা, ভিএফডি প্রথম যে কাজটা করবে ও বলবে যে আপনি কত ফ্রিকোয়েন্সি দিতে চান ম্যাক্সিমাম। ও প্রথমে জিজ্ঞাসা করবে যে আপনি যে মোটরটাকে কন্ট্রোল করবেন ম্যাক্সিমাম কত ফ্রিকোয়েন্সি দিতে চাচ্ছেন। আমরা দেখেছিলাম যে ভিএফডি কি করে, ভিএফডি প্রথমে এসি, ডিসি, থ্রি ফেজ, সিঙ্গেল ফেজ যাই হোক না কেন এটাকে পুরোপুরি ডিসি করে দেয়, তারপর নতুন করে সে আবার এসি তৈরি করে। তো যখন ডিসি করে দেয় তখন তো ফ্রিকোয়েন্সি শূন্য থাকে, আর এরপর যখন আবার এসি তৈরি হবে এই এসি হলে ফ্রিকোয়েন্সিটা হবে যেভাবে প্রোগ্রাম করে দেওয়া থাকবে ঠিক ওই রকম। এখন ফ্রিকোয়েন্সির সাথে এই মোটরের কি সম্পর্ক এটাও আমরা দেখেছিলাম। আমরা গতদিনে দেখেছি যে একটা মোটরের স্পিড যাকে আমরা এন বলি এটা ডিপেন্ড করে, এর সূত্র হচ্ছে ফর্মুলা এরকম 120f/p, যেখানে f মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি আর p মানে হচ্ছে নাম্বার অফ পোল সংখ্যা। হ্যাঁ, এখন পোল যদি বেড়ে যায় তাহলে স্পিড কমে যাবে, পোল কমে গেলে স্পিড বাড়বে। এন্ড পোল সব সময় জোড়ায় জোড়ায় হয়, দুইটা চারটা, হ্যাঁ এরকম করে বাড়তে পারে, বেজোড় হবে না, পোল কখনো বেজোড় হবে না। আর এখানে দেখা যাচ্ছে যে ফ্রিকোয়েন্সিটা পোল তো হচ্ছে ভিতরে ক্রিয়েট হয়, তাই না, মোটরের ভিতরে ক্রিয়েট হয়। পোল চেঞ্জ করে আমরা মোটরের স্পিড স্মুথলি কন্ট্রোল করতে পারবো না এবং এটা একটা কমপ্লেক্স সিস্টেম। তো আমাদের জন্য সহজ হচ্ছে যদি ফ্রিকোয়েন্সি দিয়ে আমরা কন্ট্রোল করতে চাই মোটরকে তাহলে এটা ইজিয়ার, এটা আমরা বলেছিলাম গতদিন। তাহলে এই যে ফ্রিকোয়েন্সিটাকে যদি আমি আবার বলি, একটা মোটরের স্পিড দুইটা বিষয়ের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সির উপর আর একটা হচ্ছে পোলের উপর। আপনি পোল অথবা ফ্রিকোয়েন্সি এই দুইটা প্যারামিটার চেঞ্জ করে মোটরের স্পিড কন্ট্রোল করতে পারবেন। যেহেতু পোল চেঞ্জ করে কন্ট্রোল করা এটা হচ্ছে ইজিয়ার প্রসেস না, তাহলে আমরা চলে যাব কোথায়, ফ্রিকোয়েন্সিতে। আর ভিএফডি এইভাবে নতুন ফ্রিকোয়েন্সি তৈরি করে। এখন ভিএফডি ফার্স্ট কোশ্চেন আপনাকে করবে, নাম্বার 1 কোশ্চেন করবে যে আপনি ম্যাক্সিমাম কত ফ্রিকোয়েন্সি দিতে চান। আমি বললাম যে 60 হার্জ দিতে চাই। কত বললাম, 60 হার্জ। যদি এখন আমাদের সাপ্লাইয়ে কত হার্জ আছে, 50 হার্জ আছে, তাহলে 50 হার্জ দিয়ে যদি একটা মোটরের স্পিড কন্ট্রোল হয় তাহলে এটা সর্বোচ্চ কত স্পিডে চলবে, এফ এর মান 50 আর এই মোটরের পোল সংখ্যা হচ্ছে 4, এখানে নেম প্লেটে লেখা আছে, এই যেখানে নাম্বার অফ পোল 4, আপনারা পরে এসে দেখে নিন। হ্যাঁ, এখানে 4 দেয়া আছে। তাহলে এর পোল সংখ্যা যদি 4 হয় তাহলে এর স্পিড কত হবে, 1500 আরপিএম। এখানে তো আবার স্লিপের একটা বিষয় আছেই, ঠিক না? তাহলে 1500 আরপিএম এ চলবে যদি 50 হার্জ হয়। এখন যদি 60 হার্জ হয় তাহলে কত আরপিএম এটা চলবে, সর্বোচ্চ 1800 আরপিএম এ চলবে, তাই না? এটা হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। এখন ওকে যদি আমি 200 হার্জ দিয়ে দিই তাহলে ওই অনুযায়ী বেড়ে যাবে, 300 হার্জ দিলে ওই অনুযায়ী বেড়ে যাবে, যাবে না? এটা আমরা যত বলবো তত ফ্রিকোয়েন্সি সে তৈরি করবে। তাহলে একটা ভিএফডি প্রথমে আপনাকে কোশ্চেন করবে যে আপনি কত ফ্রিকোয়েন্সি চাচ্ছেন। আমি বললাম যে আমি 60 চাচ্ছি, তাহলে ওই কোশ্চেনের উত্তর কত দিলাম, 60। তাহলে এখন এই কোশ্চেনের উত্তর 60 মানে আমি মোটরকে 1800 আরপিএম পর্যন্ত চালাতে পারবো, তাই না? আরপিএম মানে রোটেশন পার মিনিট, অনেকে বলে রেভলিউশন পার মিনিট। হ্যাঁ, অনেকে কি বলে রোটেশন পার মিনিট, মানে প্রতি মিনিটে কতবার ঘুরবে। রোটেশন মানে ঘোরানো না, এই যে মনে করে হেডটা যেখান থেকে শুরু হয়েছে পুরা ওখানে গিয়ে আরেকবার যদি চলে আসে এটাকে একটা পূর্ণ সাইকেল বলে, পূর্ণ সাইকেল। এরকম পূর্ণ সাইকেল 1 মিনিটে যতটা হবে সেটাকে বলা হয় রোটেশন পার মিনিট। 1 সেকেন্ডে যতটা হয় এটাকে বলা হয় রোটেশন পার সেকেন্ড, আরপিএস। হ্যাঁ,
আর যদি এটা মিনিটে কতটা, এটাকে বলা হয় রোটেশন পার মিনিট। তাহলে এই যে এখানে মোটরটা আছে, এটা মনে করেন যদি এখান থেকে শুরু হয় ঘুরে এই জায়গায় চলে আসতে যেটা হবে এইরকম, এটাকে বলে পূর্ণ সাইকেল। এইরকম 1 মিনিটে যতবার ঘুরবে এটা হচ্ছে রোটেশন পার মিনিট। এখন আমরা এই VFD-তে যদি 60 হার্জ দিই তাহলে এইটা সর্বোচ্চ 1800 বার ঘুরবে 1 মিনিটে। সর্বোচ্চ কতবার? 1800 বার ঘুরবে। ঠিক আছে, এটা হলো নাম্বার 1। এবার নাম্বার 2 হচ্ছে VFD এবার দ্বিতীয় কোশ্চেন করবে আপনাকে যে আপনি এটার অ্যাক্সেলারেশন কত দিতে চান, অ্যাক্সেলারেশন টাইম কত হবে। অ্যাক্সেলারেশনের বাংলা হচ্ছে ত্বরণ, মানে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। একটা ট্রেন যখন স্টেশন থেকে স্টার্ট নেয় তখন একবারই ফুল স্পিডে চলে আসে, ধীরে 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 স্পিড বাড়তে থাকে, এক সময় পর ফুল স্পিডে চলে আসে। তো এই যে স্টার্টের পর থেকে ফুল স্পিড পর্যন্ত ধীরে ধীরে যে বাড়ছে এটাকে বলা হয় বেগ বৃদ্ধির হার, আর এটাকে আমরা বলি ত্বরণ। ঠিক আছে, তাহলে এই মোটরটা সর্বোচ্চ স্পিড কত হবে এখন আমরা যদি 60 হার্জ দিই? 1800। এই 1800-তে আপনি যেতে কত সময় নিতে চাচ্ছেন ও আপনাকে কোশ্চেন করবে যে আপনি কি 5 সেকেন্ডে 1800 স্পিডে যেতে চান, 5 মিনিটে, নাকি 500 সেকেন্ডে? আপনি যেটা বলবেন সেটাই। আপনি যদি বলেন না আমি 1 সেকেন্ডে 1800 আরপিএম এ যেতে চাই, ও তাই নিয়ে যাবে। আপনি বলবেন না আমি 0.1 সেকেন্ডে 1800 আরপিএম এ নিয়ে যেতে চাই, ও তাই করবে। হ্যাঁ, ওকে যেটা বলা হবে সেটাই করবে। আমরা বললাম যে তুমি 4 সেকেন্ডে ফুল স্পিডে নিয়ে আসো। কত সেকেন্ড? অ্যাক্সেলারেশন টাইম দিলাম 4 সেকেন্ড। তাহলে 1800 আরপিএম এ আসতে তার কত সময় লাগবে? 4 সেকেন্ড লাগবে। এরপরে সে জিজ্ঞাসা করবে যে আপনি ডিসিলারেশন টাইম কত দিতে চান। ডিসিলারেশন মানে হচ্ছে মন্দন, বেগ হ্রাসের হারকে মন্দন বলে। মানে আপনি যদি এটাকে থামান, বন্ধ করেন, এই 1800 আরপিএম থেকে 0 স্পিড হতে কত সময় নিতে চান ও জিজ্ঞাসা করবে। আর আমি বললাম যে আমি 10 সেকেন্ডে মোটরটাকে থামাতে চাই। যখন আমি স্টপ করব 10 সেকেন্ড পরে এটা ধীরে ধীরে 1800 আরপিএম থেকে ধীরে ধীরে কমতে কমতে 0 হয়ে যাবে। আমি বললাম যে 10 সেকেন্ড না, আমি 5 সেকেন্ডে, তো 5 সেকেন্ডে। যদি বলি যে 50 সেকেন্ডে তুমি থেমে যাবো, 50 সেকেন্ডে 0-তে নিয়ে আসবে। ওকে যদি বলি 0.1 সেকেন্ডে, তাহলে 0.1 সেকেন্ডেই নিয়ে আসবে। হ্যাঁ, ওকে আমরা যেটা বলবো সেটাই করবে। আমি বললাম ডিসিলারেশন টাইম আমি চাচ্ছি 3 সেকেন্ড। ওকে, তাহলে সে 3 সেকেন্ডে কি করবে? মোটরটাকে পুরোপুরি থামিয়ে দেবে। ঠিক আছে, এরপরে সে জিজ্ঞাসা করবে নাম্বার 4, ড্রাইভ মোড, মানে মোটরটাকে আপনি ড্রাইভ করবেন কিভাবে, রোবটের মাধ্যমে নাকি সরাসরি স্টিয়ারিং ধরে? ড্রাইভ মানে কি? ড্রাইভ করা না, চালানো না? তাহলে এটাকে চালাবেন কিভাবে? একে চালানোর জন্য দুইটা সিস্টেম আছে, একটা ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল, আর একটা হচ্ছে কিপ্যাড। একটা হচ্ছে ইন্টারনাল, এক্সটার্নাল, আর একটা হচ্ছে কিপ্যাড। এক্সটার্নালটা অনেকটা কিপ্যাডের মধ্যেই পড়ে যায় না, এটা ইন্টারনালটাই পড়ে যায়। আর এক্সটার্নাল হচ্ছে এই যে এক্সটার্নালে কিছু অনেকগুলো ছোট ছোট এখানে কি দেওয়া আছে না, কি মানে হচ্ছে স্ক্রু পয়েন্ট দেওয়া আছে না, এই স্ক্রু দিয়ে আমরা, এই স্ক্রুর পয়েন্টগুলো দিয়ে আমরা এই মোটরটাকে কন্ট্রোল করতে পারবো। এই মোটরটাকে এই যে এখানে তার সংযোগ দিয়ে বাহির থেকে কন্ট্রোল করা হয়, এই জন্য এটাকে বলা হয় এক্সটার্নাল কন্ট্রোল। আর এখানে একটা কিপ্যাড আছে, কিপ্যাডের মধ্যে একটা রেড আর একটা গ্রিন বাটন দেওয়া আছে। এই রেড হচ্ছে রান আর গ্রিন মানে স্টপ, আর এটা হচ্ছে কারসর, আপার লোয়ার, এটা মোড, আর একটা হচ্ছে ইন্টার, এইরকম দেওয়া আছে। এই 6টা কি এবং এই পটেনশিওমিটার, এখানে একটা এরকম ঘোরানোর ভলিউমের মতো আছে, এটাকে বলা হয় পটেনশিওমিটার বা ভেরিয়েবল রেজিস্টার। কোথায় এটা আছে? অন কিবোর্ড বা কিপ্যাড। কিপ্যাডের উপর একটা পটেনশিওমিটার দেখা যাচ্ছে না? যে আপনি এই কন্ট্রোলটা কিপ্যাডের মাধ্যমে করতে চান নাকি এক্সটার্নালি করতে চান? এটা হচ্ছে ড্রাইভ মোড। মানে এই ড্রাইভ স্টার্ট স্টপটা কোথা থেকে করবেন? বুঝতে পারছেন? যদি ইন্টারনাল হয় তাহলে দিব কিপ্যাড, আর যদি এক্সটার্নাল হয় তাহলে দিব এই এক্সটার্নালে দিয়ে দিব টার্মিনাল, এগুলো টার্মিনাল বলে। অথবা এটা হচ্ছে ইথারনেট দিয়ে হতে পারে। ইথারনেট মানে যে এই যে কম্পিউটারে ল্যান্ড কানেকশন দিয়ে, হ্যাঁ, কম্পিউটার থেকে কমিউনিকেশন করে আমরা এটা কন্ট্রোল করতে পারবো। তাহলে এর স্টার্ট স্টপের যে কমান্ডটা কোথা থেকে দেওয়া হবে, এটা হচ্ছে ড্রাইভ মোডের অংশ। আমরা দিতে চাই এটা কিপ্যাড থেকে। কোথা থেকে দিতে চাই?
কিপ্যাড থেকে দিতে চাই, যে কিপ্যাডে অন করলে অন হবে, কিপ্যাডে অফ করলে অফ হয়ে যাবে। নাম্বার 5, ও আপনাকে জিজ্ঞাসা করবে যে ফ্রিকোয়েন্সি মোড কি হবে। ফ্রিকোয়েন্সি মোড, আপনার তো ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হচ্ছে 60 হার্জ, মানে সর্বোচ্চ 1800 আরপিএম এ চলবে। এটা তো বলছে সর্বোচ্চ, তার মানে তো এইটা বলেনি যে 1800 নিচে আসা যাবে না। তাহলে এই যে 0 থেকে 1800 পর্যন্ত যে কোনো ফ্রিকোয়েন্সিতে আপনি নিয়ে যেতে পারবেন, আবার কমাইতেও পারবেন, বাড়াইতেও পারবেন। এই যে ফ্রিকোয়েন্সি বাড়ানো কমানোর যে জায়গাটা, এটা কোথা থেকে করতে চান? বাইরে থেকে করতে চান, নাকি কিপ্যাড থেকে করতে চান, নাকি কিপ্যাডের উপর পটেনশিওমিটার দিয়ে করতে চান? মানে ফ্রিকোয়েন্সি বাড়ানো কমানোটা কোথা থেকে করতে চান? তাহলে আমি কিপ্যাডও দিতে পারি, পটেনশিওমিটারও দিতে পারি, কিংবা এক্সটার্নাল একটা টার্মিনালের কানেকশনও দিতে পারি। তো আমরা এক্সটার্নাল নিয়ে আজকে কথা বলবো না, আজকে বলবো শুধু ইন্টারনালি। আমি দিলাম যে কিপ্যাডের উপরে যে পটেনশিওমিটারটা আছে ওইটা দিয়ে করতে চাই, তাহলে কি দিব? পটেনশিওমিটার পিওটি দিলাম শুধু, হ্যাঁ, পট মানে ধরবেন পটেনশিওমিটার অন কিপ্যাড। তাহলে ওই যে কিপ্যাডের উপর যে পটেনশিওমিটারটা আছে এটা দিয়ে আমি ফ্রিকোয়েন্সি কম বেশি করতে চাই। তাহলে আপনাকে কয়টা কোশ্চেন করছে? 5টা কোশ্চেন করছে। ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত দিতে চান? অ্যাক্সেলারেশন টাইম কত হবে? ডিসেলারেশন টাইম কত হবে? ড্রাইভ করতে চান কোথা থেকে, মানে অন অফ কোথা থেকে করতে চান, আর ফ্রিকোয়েন্সি কম বেশি কোথা থেকে করতে চান? এই 5টা অবশ্যই আপনাকে করবে। এছাড়া আরো অনেক কিছু এর সাথে আছে, এগুলোকে বলা হয় প্যারামিটার। এই যে এখানে যে 5টা কোশ্চেন বলছে এটাকে বলা হয় প্যারামিটার। এই প্যারামিটারটা ওখানে বসিয়ে দেওয়াটাকে বলা হয় প্যারামিটার সেটিং। এটাই কি আমরা বলছি ভিএফডির প্রোগ্রামিং। আমরা আজকে এরকম কিছু প্যারামিটার চেঞ্জ করে একটা মোটরের সাথে সংযোগ করব একটা ভিএফডিতে, ভিএফডিকে সংযোগ করে তারপরে ইনপুট কানেকশন দেব, তারপর মোটরটাকে কন্ট্রোল করে দেখব। ঠিক আছে? তো মিনিমাম এই 5টা আমাকে দিতে হবে। এরকম আরো অনেক আছে, কিন্তু মিনিমাম আছে কয়টি? 5টি। এখন আমরা চলে যাই ভিএফডির কানেকশনে। কোথায় যাব? ভিএফডির সাথে মোটরের কানেকশনে চলে যেতে চাই। আমরা প্রত্যেকটা ভিএফডির সাথে একটা করে ম্যানুয়াল পাবো। ম্যানুয়াল, কারণ এক একটা ভিএফডি এক এক কোম্পানি তৈরি করছে এবং একটা কোম্পানির এই অনেক ধরনের মডেল থাকতে পারে ভিএফডির। তো এগুলো আমাদের মুখস্থ রাখার দরকার নাই, ওদের ম্যানুয়াল আছে, ম্যানুয়াল দেখে দেখে আমরা কাজ করব। একটা ম্যানুয়াল আমরা নিব, এটা সরাসরি এর সাথে দেয়া থাকে, অথবা আপনি নেট থেকে ডাউনলোড করে নেবেন, ওদের সাইডেও দেয়া থাকে। যেমন আমি নেট থেকে মাত্র ডাউনলোড করে নিয়ে এখানে আসলাম। এখানে মডেল নাম্বার দেওয়া আছে, এই মডেল অনুযায়ী এই মডেলটা থেকে আমরা কি বুঝবো? ভিএফডি এম বলছে এর নাম, এবং এর গায়ে একটা নেম প্লেট আছে ভিএফডি 015M23A। হ্যাঁ, এখানে লেখা আছে মডেল। এই মডেল থেকে, এর মডেল থেকে আমরা অনেক কিছু বুঝতে পারবো। এর মডেল লেখা আছে হচ্ছে ভিএফডি 015M23A। এই মডেল থেকে এরা যেটা বোঝায় সেটা হচ্ছে এরকম যে ভিএফডি মানে ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ, 015 মানে এটা হচ্ছে 1.5 কিলোওয়াট আউটপুট দেবে। কত? 1.5 কিলোওয়াট। কত হর্স পাওয়ার? 746 ওয়াটে 1 হর্স পাওয়ার। তাহলে 746 এর ডাবল কত? 1492। 1492 ওয়াটে হচ্ছে 2 হর্স পাওয়ার। আর এ দিতে পারে কত ওয়াট আপনাকে? 1500 ওয়াট। তাহলে 1492 আর 1500 মধ্যে পার্থক্য কত? 8। তাহলে 8টাকে আমরা ধরলাম না, তাহলে এটা সরাসরি বলা যাচ্ছে কত? 2 হর্স পাওয়ারের মোটরকে সর্বোচ্চ লোডে কন্ট্রোল করতে পারবে, মানে ম্যাক্সিমাম লোডে। মানে এখানে যখন লোড দেয়া থাকবে, লোড ছাড়া সে আরো বেশি কন্ট্রোল করতে পারবে, কিন্তু লোড দেওয়ার থাকাটাই হচ্ছে আসল ক্যালকুলেশন। হ্যাঁ, মানে এটা যার সঙ্গে সংযুক্ত থাকবে ও যখন চলবে, এটাই তো লোড। এই লোডেড অবস্থায় 1.5 কিলোওয়াট পর্যন্ত নিতে পারবে। এবং এম মানে হচ্ছে এটা এম সিরিজের একটা ভিএফডি। এম সিরিজ বলতে কি বোঝায়? এর ম্যানুয়াল এটা দেয়া আছে, এগুলো আমাদের জানার দরকার নেই, ম্যানুয়াল দেখবো বুঝে যাব। আর এটা থেকে হচ্ছে 2-3 মানে হচ্ছে এর আউটপুট হচ্ছে 230 ভোল্ট সে দেবে। কত দেবে? আর আমি বলেছি ভিএফডির আউটপুট সবসময় 3 ফেজ। ভিএফডির আউটপুট কত? 3 ফেজ। তার মানে আমরা বলছি যে 230 বা 220 এগুলো তো সিঙ্গেল ফেজে হয়, তাহলে স্যার 3 ফেজ কেমনে হবে? হ্যাঁ হ্যাঁ, হয়, হতে পারে। ভোল্টেজ তো ব্যাপার না, আমাদের 220 ভোল্টেজ আমি মানে কি এসি 12 ভোল্ট এসি হতে পারে না? হ্যাঁ, সিঙ্গেল ফেজ 12 ভোল্ট হতে পারে না? একটা ট্রান্সফরমার লাগালাম, ট্রান্সফরমারের ইনপুট 220 ভোল্ট দিলাম, আউটপুট
12 ভোল্ট হলো, তাহলে এসি 12 ভোল্ট হয়ে গেল। তাহলে সিঙ্গেল ফেজ ট্রান্সফার দিলে সিঙ্গেল ফেজ আউটপুট আসবে, থ্রি ফেজ ট্রান্সফরমার দিলে থ্রি ফেজ আউটপুট আসবে। এরকম ভোল্টেজ 220 হইতে পারে, 240 হইতে পারে, যা ইচ্ছে তাই হইতে পারে, বাট ফেজ সিঙ্গেল ফেজও হইতে পারে, থ্রি ফেজ হইতে, প্রতিটা ভোল্টেজের সিঙ্গেল ফেজ এবং থ্রি ফেজ দুইটাই হইতে পারে। তাহলে আমরা ভিএফডির আউটপুটে কত পাবো? 230 ভোল্ট পাবো। এটা থ্রি ফেজ পাবো না সিঙ্গেল ফেজ পাবো? থ্রি ফেজ। আমি বলছিলাম ভিএফডির আউটপুট যদি 220 হয় তাহলে মোটরের কানেকশন দিতে হয় ডেল্টায়, আর ভিএফডির আউটপুট যদি 440 হয় তাহলে এটাকে দিতে হয় স্টার। তাহলে 230 এটা কি 220 এর ক্যাটাগরিতে পড়ে না 440 এর ক্যাটাগরিতে? 220 আর 230 পাশাপাশি নাকি 230 আর 440 পাশাপাশি? তাহলে এটা 220 এর ক্যাটাগরিতে পড়ে গেছে। তাহলে এর আউটপুটটা কত আসবে? 230। আচ্ছা, এখানে দেওয়া আছে যে এখানে ইনপুট দেওয়া আছে, যে ইনপুট একজন যে কেউ আসো সরাসরি এসে দেখো, আমি বললে বলবো স্যার আমরা তো দেখতে পাচ্ছি না কি যে ইনপুট, আপনি তো বলতেছেন পিছন থেকে আসো। এই নেম প্লেটে যা লেখা আছে তুমি সেটা বলবা শুধু। তাহলে ও যদি দেখে বলতে পারে তাহলে তোমরা তো আর বিশ্বাস করবা, তাহলে তো সমস্যা নাই। আমি বললে হয়তো বিশ্বাস নাও করতে পারো, উপরে এসো। হ্যাঁ, তুমি বলো এখানে ইনপুট কি লেখা আছে? 3PH মানে থ্রি ফেজ। হ্যাঁ, 3PH মানে থ্রি ফেজ। হ্যাঁ, থ্রি ফেজ মানে ইনপুট হচ্ছে থ্রি ফেজ। তারপর কি দেওয়া আছে দেখো, 200 থেকে 240 ভোল্ট, মানে ইনপুট থ্রি ফেজ 200 থেকে 240 ভোল্ট দিতে পারবেন। আর আমি প্রথমে বলছিলাম ভিএফডির ইনপুটে সিঙ্গেল ফেজ, টু ফেজ, থ্রি ফেজ, এসি, ডিসি সব দিতে পারবেন, তবে ভোল্টেজটাকে ঠিক রাখতে হবে। তাহলে এর ভোল্টেজ রেঞ্জ কত দেওয়া আছে? 200 থেকে 240। তাহলে ইনপুটে আমরা 200 থেকে 240 এর মধ্যে আমরা দিতে পারবো। আমাদের লাইনে কত ভোল্ট? 220 না? তাহলে 220 দেওয়া যাবে তো, নাকি দেওয়া যাবে না এটাতে? আচ্ছা, ইনপুট ওরা থ্রি ফেজ বলছে, আমরা সিঙ্গেল ফেজ দিয়ে দেখবো। আমি বলছি তুই সিঙ্গেল ফেজ দিয়ে হয়, হবে না কেন? কারণ লজিক তো তাই বলে। এরপর কি দেওয়া আছে? আউটপুট কি দেওয়া আছে দেখো, আউটপুট 3PH, 3PH মানে কি? থ্রি ফেজ। হ্যাঁ, থ্রি ফেজ। তারপর 0 ভোল্ট থেকে 240 ভোল্ট, হ্যাঁ 240 ভোল্ট আমরা পাবো আউটপুট, ম্যাক্সিমাম 240 ভোল্ট আমরা পাবো। আর ফ্রিকোয়েন্সি কত পাবো দেখো, ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত দেওয়া আছে? 0.1 থেকে 0.1 থেকে 400 হার্জ। মানে এই ভিএফডি আউটপুট সর্বোচ্চ 400 হার্জ পর্যন্ত দেবে, আর সর্বনিম্ন 0.1। জিরো তো কখনো ফ্রিকোয়েন্সি হয় না। জিরো কি ফ্রিকোয়েন্সি হয়? জিরো মানে ফ্রিকোয়েন্সি নাই। হ্যাঁ, এজন্য ফ্রিকোয়েন্সি বলে না যে 0 থেকে 400, কারণ জিরো মানে তো সে ফ্রিকোয়েন্সি নয়। তো 0.1, এই যে বলছে 0.1 থেকে 400 হার্জ পর্যন্ত ফ্রিকোয়েন্সি এটা দিতে পারবে, এই ভিএফডি দিতে পারবে। আর আমাদের লাইনে ফ্রিকোয়েন্সি কত? 50। তাহলে 400 হার্জ দিয়ে যদি আমি মোটরকে চালাই তাহলে কত আরপিএম এ ঘুরবে? এখানে 400 দিয়ে দাও, কত হচ্ছে? 12,000 আরপিএম এ চলবে। হ্যাঁ, কত আরপিএম এ? 12,000 আরপিএম এটাকে চালানো যাবে। ইনপুট আমরা 220 ভোল্ট দিতে পারবো। বলছে থ্রি ফেজ দিতে, আমরা দিব সিঙ্গেল ফেজ। হ্যাঁ, কারণ আমার কাছে থ্রি ফেজ নাই। ওকে, আমরা সিঙ্গেল ফেজ দিব। এরপর আউটপুট থ্রি ফেজ মোটরের সাথে কানেকশন করব। আর আমি প্রথম ক্লাসে বলেছি যদি কোনো ভিএফডির আউটপুট 220 হয় তাহলে কানেকশন হবে ডেল্টা, আর যদি 440 হয় স্টার কানেক্টেড। ওকে, আমরা স্টার ডেল্টা কিভাবে কানেক্ট করতে হয় সেটাও শিখবো। তার আগে আমরা কানেকশনের জন্য এখানে কোথায় কানেক্টগুলো করতে হবে এটা দেখতে চাই। এটার জন্য আমরা এর ওয়্যারিং ডায়াগ্রামে যেতে চাচ্ছি। ওয়্যারিং ডায়াগ্রাম, এটা হচ্ছে আমাদের সেই ওয়্যারিং ডায়াগ্রাম। এটার ওয়্যারিং ডায়াগ্রাম খুব সিম্পলি দেখো, কমপ্লেক্স করে ভাববা না। স্যার এত লেখাপড়া, এত দাড়ি, কেমনে কি? এভাবে না। এখানে কি আছে না আছে মনে করো এগুলো আমি দেখবো না। আমি দেখবো ইনপুট আউটপুট। আউটপুট হচ্ছে মোটরের কানেকশন দিতে হবে। তাহলে মোটরের কানেকশন UVW যেখানে লেখা আছে, কিংবা T1 T2 T3 যেখানে লেখা আছে ওটার সাথে কি কানেকশন দিব? মোটরের কানেকশন দেব। আর মোটরটা স্টারে দিব না ডেল্টায় দিব? ডেল্টায় দিব। তাহলে ফার্স্ট মোটর দেখি, স্ক্রুড্রাইভার, এই বক্সটা খুললে আমি বুঝতে পারবো এই মোটরটা স্টারে আছে নাকি ডেল্টায় আছে। হ্যাঁ, আর আমরা কিসে করে দিব? ডেল্টায় কানেক্ট করে দিব। আমি বলছিলাম যে এখানে একটা মোটরের ভিতরে কয়টি টার্মিনাল থাকে?
তো এখানে 6টা টার্মিনাল আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 কয়েল থাকে কয়টা 3টা কয়েলের প্রান্ত কয়টা হয় 6টা এখন এই প্রান্তগুলো শর্ট করে আমি বলছি যে এই পাশে যদি শর্ট করে দেয়া থাকে এবং এই দিক থেকে যদি আমরা লাইন নিই তাহলে এটা স্টার কানেকশন কিভাবে স্টার কানেকশন হয় গতদিন দেখাইছি তাহলে উপরগুলো শর্ট করে দিয়ে নিচের থেকে লাইন নিলে স্টার আর যদি এইরকম ভার্টিক্যালি যদি শর্ট করে দেওয়া হয় তারপর লাইন যদি নিয়ে নিই তাহলে এটা কি কানেকশন হয়ে যাবে ডেল্টা কানেকশন তাহলে স্টার ডেল্টা এখান থেকে করা ইজি না তাহলে এখন তোমরা বলো এটা কি কানেক্টেড আছে ক্লিয়ার তাহলে এই মোটরটা আমাদের ডেল্টা কানেক্টেড আছে আমাদের কি প্রয়োজন এখন স্টার কানেক্টেড প্রয়োজন না ডেল্টা কানেকশন প্রয়োজন কেন আমাদের ডেল্টা কানেক্টেড প্রয়োজন কারণ এই মোটরের আউটপুট 220 তাহলে 220 হলে যে ভিএফডির আউটপুট 220 হবে সেক্ষেত্রে আমরা মোটরের কানেকশন দিব ডেল্টায় আর তাহলে আমাদের সাথে একটা মিলে গেছে তাহলে আমরা এখন ভিএফডির সাথে আউটপুট কানেকশনটা দিতে পারবো না আমরা এটা কভারটা লাগিয়ে ফেলি সমস্যা নাই তো তাহলে আমরা এখন এখানে ডেল্টা কানেক্টেড 3টা পয়েন্ট পেয়ে গেছি এখন এটা কোথায় কানেকশন দিব ভিএফডির সাথে ওকে আমরা এখন ভিএফডির সাথে কানেকশন দিতে চাই কানেকশন কোথায় দিব কোথায় T1 T2 T3 অথবা UVW তাই না তো এটা হচ্ছে UVW এইটা আর পরের দুইটা হচ্ছে B1 B2 পরের দুইটা না কিন্তু এখানে 5টা পয়েন্ট দেখা যাচ্ছে না 1 2 3 4 5 আর এখানে এই অনুযায়ী এই যেটা লাগিয়ে দিলাম হ্যাঁ এখানে লেখা থাকবে এই প্রত্যেকটা পয়েন্টের নাম কি এটা হচ্ছে U এটা V এটা W এটা B1 এটা B2 B1 B2 এর কি কাজ সেটা আমরা পরে দেব ওই যে এখানে আছে B1 B2 হ্যাঁ এটা এখনো শিখি নাই যেটা শিখি নাই ওটা আমরা বলবো কেন এখন তো আমরা UVW তে শুধু কানেকশনটা দিয়ে দিতে চাই বুঝতে পারছেন বলেন স্যার এই কানেকশনটা তো অনেক কঠিন নাকি এই যে স্ক্রুটা লুজ দিয়ে এখানে আমি তার ঢুকে দিয়ে টাইট করে দিব এই তো শেষ কানেকশন আর কিছু আছে তাহলে UVW এর কানেকশনটা আমরা এখন করে দিই হ্যাঁ পিছন থেকে একজন আসো তোমাদের মধ্যে একজন সেই লাইনটা করবে এদিকে আসো ইউ তে একটা লাইন করে দাও ইউ 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 হচ্ছে UVW এই যে লেখা আছে UVW হ্যাঁ তো ও যদি পারে তোমরা পারবে না ও তো দেখে নাই দেখছে তাহলে ও যদি একবার এসে খুঁজে পায় তাহলে তোমরাও পাবা ঠিক আছে আমরা এক একটা লাইন এক একজনকে দিয়ে করে নিব তার যেন বেশি বের না হয়ে থাকে এই যে এইভাবে দিবা এইভাবে তাহলে ও কানেকশন দিয়ে ফেলছে হ্যাঁ UVW এর সাথে কানেকশন দিয়ে ফেলছে হ্যাঁ এই যে এই মোটরের সাথে এখন আমি কিভাবে কানেকশন দিব এই যে লাগিয়ে দিলেই তো হয়ে যাচ্ছে মানে এই প্রান্তটাতে আমরা একটা মাস্কিং টেপ দিয়ে দেব তাছাড়া কি হবে আমরা তার ওই যখন প্রফেশনাল ইন্ডাস্ট্রিতে তখন তার এগুলো ইউজ করব না এগুলো ইউজ করব তখন ডাইরেক্ট কেবল এখান থেকে কেবল বের করে এখানে লাগিয়ে দেব ডাইরেক্ট কেবল হ্যাঁ নাকি এগুলোই দিব আমার প্রান্তগুলোতে একটু মাস্কিং টেপ লাগিয়ে দিলাম হ্যাঁ সেফটির জন্য ওকে আমার কানেকশন কি হয়ে গেছে শেষ আউটপুট কানেকশন শেষ হ্যাঁ এই 3টা তার দিয়ে এখানে আমি 3টা তারের সাথে কানেক্ট করে ফেললাম কি কানেকশন হয়েছে এটা ডেল্টা না স্টার কানেকশন কি কানেকশন ইনপুট দেওয়া হয়েছে ইনপুট বলছে 3 ফেজ লাইন 1 2 3 অথবা RST 3 ফেজ এখানে দিতে হবে আছে 3 ফেজ তোমাদের কাছে আছে তাহলে আমরা কি দিব এখন সিঙ্গেল ফেজ কেবলটা কোথায় এইটা দাও এই দেখো কত চিকন তার হ্যাঁ লাইন নিউট্রাল ঠিক আছে না এটা দিয়ে দিব কোথায় দিব যে কোনো দুইটাতে দিয়ে দিব RST এর যে কোনো দুইটাতে দিয়ে দিব সিঙ্গেল ফেজ বুঝতে পারছেন না RST কোথায় এই যে উপরের গুলো হচ্ছে RST আচ্ছা আমরা তাহলে RST দিয়ে দিতে চাই হ্যাঁ এই সামনে থেকে যাও হিজবুল্লাহ আসো
220 লাইনটা কানেক্ট করে দাও। এই যে দেখো এটা হচ্ছে একটা ব্লু না, আর বাকি তিনটা স্ক্রু আছে, তাহলে যে কোনো একটাতে দুইটাতে তুমি দিয়ে দিবা। হ্যাঁ, ওই তিনটার একটা আর, একটা এস আর একটা টি, এই যে নাও। ওকে, আমরা তাহলে কি কি দিলাম এখানে? ইনপুট কানেক্টেড করে ফেলেছি না, ইনপুট এবং আউটপুট, আউটপুট কানেকশন করে ফেলছি, আউটপুট মোটরের সাথে আর ইনপুট ভিএফডির সঙ্গে। ওকে, আমরা ভিএফডির ইনপুট কানেকশন আউটপুট কানেকশন করে ফেলছি। এবার আমাদের প্রোগ্রামের পালা, প্রোগ্রাম করতে চাই। প্রোগ্রামের আগে আমাদের কি করতে হবে? পাওয়ার দিতে হবে। পাওয়ার দিতে হবে না? এই যে পাওয়ার দিয়ে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। পাওয়ার পেয়ে গেছে, তাহলে পাওয়ার পেয়ে গেছে, ভিএফডির ইনপুট আউটপুট কানেকশন হয়ে গেছে। এখন আমরা প্রোগ্রাম করব। আর প্রোগ্রামের জন্য আমরা ম্যানুয়ালি দেখতে চাই, ম্যানুয়ালি কিভাবে দেয়া আছে। ম্যানুয়ালটাতে আমরা চলে যেতে চাই, প্যারামিটার কোথায় আছে? এই যে দেখো চ্যাপ্টার 4 প্যারামিটার। হ্যাঁ, প্যারামিটারে চলে গেলাম। প্যারামিটার কি? P00। হ্যাঁ, প্যারামিটার বলছে সোর্স অফ ফ্রিকোয়েন্সি কমান্ড। কি বলছে? সোর্স অফ ফ্রিকোয়েন্সি কমান্ড। আমি বলছি পাঁচটা। হ্যাঁ, পাঁচটার মধ্যে একটা হচ্ছে সোর্স অফ ফ্রিকোয়েন্সি কমান্ড, আর একটা হচ্ছে সোর্স অফ অপারেশন কমান্ড, একটা হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। আউটপুটে আছে না, এখানে PR003 তে দেখো তো কি লেখা আছে? ম্যাক্সিমাম আউটপুট ফ্রিকোয়েন্সি। ওখানে আছে আমাদের ম্যাক্সিমাম আউটপুট ফ্রিকোয়েন্সি। তাহলে ম্যাক্সিমাম আউটপুট ফ্রিকোয়েন্সি প্যারামিটার নাম্বার কত? 3। এটা কিভাবে চেঞ্জ করব? এখানে 6টা কি আছে, 6টা কির মধ্যে একটা আছে মোড, একটা হচ্ছে ফাংশন, একটা আপার, একটা লোয়ার, একটা রান আর একটা স্টপ। হ্যাঁ, এই 6টা আছে। আমরা প্রথমে চলে যাব সরাসরি মোডে। মোডের ভিতরে গেলাম, এই কর্নার এটা মোড, এটা দেখাই দিতে হবে। আমি কিপ্যাডটা এখানে অঙ্কন করে দিচ্ছি। হ্যাঁ, এখানে কিপ্যাডে যেটা আছে এটা হচ্ছে মোড, আরেকটা কি নিচে দেওয়া আছে? ইন্টার, আরেকটা হচ্ছে আপার, আরেকটা হচ্ছে লোয়ার, রান, স্টপ। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কিপ্যাড। আর এর নিচে একটা পটেনশিওমিটার আছে, তাই না? এরকম একটা পটেনশিওমিটার আছে। আমরা মোডে প্রেস করলে আমরা প্যারামিটারে ঢুকে গেলাম। মোডে প্রেস করব, তোমরা দেখতে পাচ্ছ? এই যে মোডে আমি প্রেস করলাম, কি লেখা দেখা যায়? P00। আমি কত নাম্বার প্যারামিটারে আসতে চাই? প্যারামিটার নাম্বার 3 এতে আসছি। তাহলে ইন্টার দিই না আমরা কম্পিউটারে, তাহলে কোথায় প্রেস করব? ইন্টার। আমি প্যারামিটার ইন্টারে কত ফ্রিকোয়েন্সি দিতে চাই? ম্যাক্সিমাম কত দিতে চাইছি। আর এখানে কত দেয়া যাবে? 50 থেকে 400 হার্টজ পর্যন্ত আমরা দিতে পারবো। 50 থেকে 400 হার্টজ। আর আমরা এখানে দিচ্ছি কত? 60 হার্টজ। ওকে, আমরা 60 হার্টজ দিয়ে দেই। 60 ইন্টার প্রেস করলাম এবং এখানে আমরা 60 দিয়ে দিচ্ছি। ইন্টার সেট হয়েছে, একটা কাজ হয়ে গেছে। এরপর কি? অ্যাক্সেলারেশন টাইম না? দেখি অ্যাক্সেলারেশন কোথায় আছে, দেখা যায়? অ্যাক্সেলারেশন টাইম 1, ডিসেলারেশন টাইম 1। আমরা 1 গুলো দেখব, 2 গুলো, প্যারামিটার অনেক আছে, ওগুলো পরে। আমরা 5টা প্যারামিটারের কাজ আগে শিখে নেই। টোটাল প্যারামিটার কতগুলো আছে জানো? 159টা। এর মধ্যে তোমরা শিখতেছো কয়টা? 5টা। এই 5টা অবশ্যই লাগবে, আর বাকিগুলো স্পেশাল ক্ষেত্রে লাগে, কখনো এটা লাগে, কখনো এটা লাগে। এগুলো আমরা ধীরে ধীরে জানবো। তাহলে প্যারামিটার কত নম্বরে চলে যাবো এখন? 10। এই যে আপার কার্সর দিয়ে আমি 10-এ চলে গেলাম। হ্যাঁ, ইন্টার প্রেস করলাম। অ্যাক্সেলারেশনটা আমি কত দিতে চাই? 4 সেকেন্ড। তাহলে 5 দেয়া আছে, আমি এটা 4 করতে চাই। হ্যাঁ, হয়ে গেছে। ইন্টার। এরপর ডিসেলারেশন টাইম কত? 11। ইন্টার। কত দিতে চাই? 3 সেকেন্ড। হয়েছে? বাকি আছে কি?
ড্রাইভ মোড, ফ্রিকোয়েন্সি মোড। তো এটাকে এক এক কোম্পানি এক এক নামে বলে। এই যে এখানে আছে সোর্স অফ ফ্রিকোয়েন্সি কমান্ড, আমরা ফ্রিকোয়েন্সি মোড বলছি যে কোথা থেকে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল হবে। আর এখানে লেখা আছে কি সোর্স অফ ফ্রিকোয়েন্সি কমান্ড, মানে ফ্রিকোয়েন্সির কমান্ডের উৎসটা কোথায় হবে, একই কথা না? তো এক এক ব্র্যান্ড এক এক ভাবে ইউজ করে। কোন জায়গায় দেখবা ফ্রিকোয়েন্সি মোড লেখা আছে, যেমন ডেল্টা ইউজ করতেছে সোর্স অফ ফ্রিকোয়েন্সি কমান্ড। তাহলে এখন ফ্রিকোয়েন্সি মোড দিতে হবে যে কোথায়, 00 তে আমরা চলে যাই, প্যারামিটার 00 নাম্বার প্যারামিটারের ভিতরে ঢুকলাম। যদি আমরা 00 দেই, মাস্টার ফ্রিকোয়েন্সি ডিটারমাইন্ড বাই ডিজিটাল কিপ্যাড, মানে ফ্রিকোয়েন্সি যে আপার চাপলে ধীরে ধীরে ফ্রিকোয়েন্সি বাড়বে, লোয়ার চাপলে কমবে। যদি 00 সেট করি, 01 সেট করলে ফ্রিকোয়েন্সি ডিটারমাইন্ড বাই 0 to 10 ভোল্ট ইনপুট, এভিআই টার্মিনাল উইথ জাম্পার। আজানের পরে বলি, হ্যাঁ সোর্স অফ ফ্রিকোয়েন্সি কমান্ডে ছিলাম। হ্যাঁ এখানে আছে মাস্টার ফ্রিকোয়েন্সি ডিটারমাইন্ড বাই 0 to 10 ভোল্ট ইনপুট অন এভিআই টার্মিনাল উইথ জাম্পার। এভিআই মানে অ্যানালগ ভোল্টেজ ইনপুট। তোমরা পিএলসি তে অ্যানালগ শেখো নাই? ওখানে 0 থেকে 10 ভোল্ট পাওনি? ওই 0 থেকে 10 ভোল্ট যদি আমরা ভিএফডি দিই, তাহলে ওই ভোল্টেজ অনুযায়ী ওখানে 0 থেকে 10 ভোল্ট হচ্ছে কন্ট্রোলিং ভোল্টেজ, ওইটা দিয়ে এটা চলবে না, বাট ওইটা দিয়ে কন্ট্রোল হবে। ওই ভোল্টেজটা যখন বাড়বে স্পিড বাড়বে, এই ভোল্টেজ যখন কমতে থাকে স্পিড কমতে থাকবে। যদি আমরা এভিআই টার্মিনালে দেই, এরপর আছে মাস্টার ফ্রিকোয়েন্সি ডিটারমাইন্ড বাই 4 to 20 মিলি অ্যাম্পিয়ার, এটাও তো অ্যানালগ থেকে পাইছো। এসিআই মানে অ্যানালগ কারেন্ট ইনপুট টার্মিনাল উইথ জাম্পার। মাস্টার ফ্রিকোয়েন্সি ডিটারমাইন্ড বাই আরএস 485 কমিউনিকেশন পোর্ট, ওই যে ইথারনেট পোর্ট যেটা। হ্যাঁ আর এরপরে পরে আছে যে যদি 4 দেই, মাস্টার ফ্রিকোয়েন্সি ডিটারমাইন্ড বাই পটেনশিওমিটার অন ডিজিটাল কিপ্যাড। আমি কি বলছিলাম, এই পটেনশিওমিটার দিতে করতে চাই। হ্যাঁ তাহলে পটেনশিওমিটারটা দিতে চাইলে এখানে ভ্যালু কত দিতে হবে, 04, তাই না? এখানে তাহলে আমার দিতে হবে 04, দিয়েছি, দেওয়া হয়ে গেছে। তাহলে সোর্স অফ ফ্রিকোয়েন্সি কমান্ডের কাজ শেষ। এবার সোর্স অফ অপারেশন কমান্ড, যেটাকে আমরা ড্রাইভ মোড বলছি। অপারেশন ড্রাইভ দেবে কোথা থেকে, অন অফ কে করবে। আর এখানে বলছে যে অপারেশনটার উৎস কোথায়, অপারেশন মানেই তো হচ্ছে অন অফটা কোথা থেকে হবে। তাহলে সোর্স অফ অপারেশন কমান্ড মানে হচ্ছে ড্রাইভ মোড। হ্যাঁ এ বলছে যে অপারেশন ডিটারমাইন্ড বাই ডিজিটাল কিপ্যাড। যদি 00 দেই, কোথায় এটা কত নাম্বার প্যারামিটার, 01 নাম্বার প্যারামিটার। 01 এর ভিতরে গিয়ে আমি ভ্যালু কত দিব, যদি 00 দেই তাহলে এই যে এখানকার স্টার্ট স্টপ দিয়ে কাজ হবে। স্টার্ট দিলে এই ডিজিটাল কিপ্যাডের উপরে যে স্টার্ট স্টপ আছে এটা দিয়ে কাজ করবে। এরপর আছে অপারেশন ডিটারমাইন্ড বাই এক্সটার্নাল কন্ট্রোল টার্মিনাল। আমরা তো এক্সটার্নাল নিয়ে আজকে কাজ করতেছি না, তাহলে বাদ দিলাম। হ্যাঁ আবার বলছে যে এক্সটার্নাল কন্ট্রোল। এরপর আছে অপারেশন আরএস 485 কমিউনিকেশন অপারেশন, এগুলোতে আমরা কাজ করতেছি। আমরা কোনটা দিয়ে কাজ করতেছি আজকে, শুধু ডিজিটাল কিপ্যাড দিয়ে। তাহলে আমরা এখানে ভ্যালু কত দিব, 00 দিয়ে দিব। ওকে আমাদের কাজ কি শেষ। এবার আমরা প্যারামিটার কোথায় যায়, প্যারামিটার কতটা আছে টোটাল, 157টা। তো 0 থেকে 157টা মানে 158টা প্যারামিটার আছে। আমরা শিখছি কয়টি, 5টি। ঠিক আছে, এবার আমরা মোডে প্রেস করলাম। মোডে প্রেস করে এই যে এখানে এফআরডি মানে ফরওয়ার্ড, আর ওটা পরে আসতেছি। এই যে এখানে ফ্রিকোয়েন্সি দেখো, এই ফ্রিকোয়েন্সি কত, এফ ফ্রিকোয়েন্সি 20.3, এই দেখো কমতেছে, এই যে ঘোরালে বাড়তেছে, কত পর্যন্ত বাড়ছে, 60 পর্যন্ত। তাই এটা ঘোরালে বাড়বে, এটা ঘোরালে কমবে। হ্যাঁ তাই হবে না, তাই হবে তো নাকি, তাই হবে না? জহিরুল তুমি আসো। আমরা প্রোগ্রাম সব দিয়েছি, ইয়েস অর নো দিয়েছি? আচ্ছা এখন তাহলে আমাদের প্রোগ্রাম যদি হয়েছে, তাহলে স্টার্ট স্টপ কিপ্যাড চাপ দিলে অন হওয়ার কথা না? তুমি রানে প্রেস করো। মোটর স্টার্ট হইছে, কত স্পিডে চলতেছে এটা, কত আরপিএম? এটা যে এই যে 1800 আরপিএম উঠছে, বোঝা গেছে যে এত স্পিডে মোটরটা এখন উঠছে। কিন্তু এমনিতে অন্য সময় লাইন দেওয়ার সময় দেখো না যে লাফ দিয়ে ওঠে মোটর, ও লাফ দিছে মানে ও বুঝতেই পারতেছে না যে একটা মোটর চলতেছে। এবার যদি স্টপ করি, স্টপ করে দাও, লালটা প্রেস করো, ক্লিয়ার, যাও। তাহলে আমরা যে প্রেস করেছি, প্রেস করার সঙ্গে সঙ্গেই স্পিডে উঠছে নাকি 4 সেকেন্ড সময় নিছে? কারণ আমরা দিয়েছিলাম তো 4 সেকেন্ড, 4 সেকেন্ড পর ফুল স্পিড উঠে গেছে।
প্রেস করার স্টপ প্রেস করার সঙ্গে সঙ্গে কি বন্ধ হয়ে গেছে? 3 সেকেন্ড। তোমরা স্টপ ওয়াচ নিয়ে দেখবা জাস্ট 3 সেকেন্ড পরেই এটা বন্ধ হবে, জাস্ট 3 সেকেন্ড পরেই। এবার দেখো মোটরটা রান করে ফেলছি, ঘুরতেছে তো ক্লকওয়াইজ, ঘুরতেছে না? এই অবস্থায় মোডে প্রেস করলাম, দেখো মোড প্রেস করছি না? মোড এটা কত অ্যাম্পিয়ার নিচ্ছে এটা এখানে দেখাবে, কত অ্যাম্পিয়ার নিচ্ছে মোটরটা 1.5 অ্যাম্পিয়ার নিচ্ছে। এফআরডি মানে ফরওয়ার্ডে ঘুরতেছে। এখানে গিয়ে যদি আমি এই কার্সর দুইটাকে প্রেস করি, এই যে কার্সর রিভার্সে ঘুরবে, এখন ও বন্ধ হবে, বন্ধ হয়ে আবার থামতে যে সময় লাগে, থেমে আবার উল্টো দিকে ঘুরতে থাকবে, আবার ফরওয়ার্ড। আমি তো ফ্রিকোয়েন্সি চেঞ্জ করি নাই, আমি খালি ডিরেকশন চেঞ্জ করছি। এবার ফ্রিকোয়েন্সি দেখো, এই যে ফ্রিকোয়েন্সি চেঞ্জ এখানে, এই যে ফ্রিকোয়েন্সি কমাচ্ছি, কমতেছে, দেখি ফ্রিকোয়েন্সি আরো কমাই, হ্যাঁ আরো কমাই, কত হার্জ করছি এবার? 1.7 হার্জ না? এত আস্তে কোনো মোটর ঘোরানো দেখছো জীবনে? তাহলে এখন ফ্রিকোয়েন্সি তো আমি ক্রিয়েট করতেছি, এখানে ফ্রিকোয়েন্সি তৈরি হচ্ছে না? এবার আমি একটা কাজ করি, ডিসিলারেশন টাইম আর অ্যাক্সেলারেশন টাইমটাকে চেঞ্জ করে দিই। অ্যাক্সেলারেশন টাইম 10 এ আছে না, 10। অ্যাক্সেলারেশন কত? প্যারামিটার নাম্বার, এখানকার প্যারামিটার নাম্বার 10, অ্যাক্সেলারেশন টাইম না? এই যে অ্যাক্সেলারেশন টাইম, আর ওখানে যে সিরিয়াল নাম্বার দিয়েছি মানে 5টা আমাকে জানতে হবে, ওই সিরিয়াল নাম্বার তো এটা না। তাহলে অ্যাক্সেলারেশন টাইম হচ্ছে আমার, এটাকে স্টপ করে নেই। এবার আমি কোথায় ঢুকবো? প্যারামিটার কত নাম্বার? 10 এ গেলাম, 10 এন্টার। এটাকে আমি বলে দিলাম যে অ্যাক্সেলারেশন টাইমের এত সময় নাই, 1 সেকেন্ডে যেন উঠে যায়, 0.1 সেকেন্ডে যেন উঠে যায়, হ্যাঁ একবারে ফুল স্পিড উঠবে। আবার বললাম ডিসিলারেশন টাইমটাও কমাই দেই, ডিসিলারেশন কত? 3 সেকেন্ড ছিল, বললাম না 3 সেকেন্ড না, ওইটাও 0.1 সেকেন্ড। এত আমার ধৈর্য নাই, ঠিক আছে? এইবার দেখো অন, ফুল স্পিড উঠে গেছে একবারেই নাকি ধীরে ধীরে উঠছে? অফ, সাথে সাথে হচ্ছে না, কেন হচ্ছে না? একটা কোশ্চেন তৈরি হয়ে গেছে তো। ডিসিলারেশন কেন ওকে ছেড়ে দিচ্ছে? এখন কি ও যতক্ষণে একাই থামে ততক্ষণই থামতেছে, আর কোনো প্রোগ্রামের উপর ভিত্তি করতেছে না, করতেছে মানে ওকে ব্রেক করানো যায় নাই, 0.1 সেকেন্ডে, মানে ওকে ব্রেক করানোর যে শক্তি ছিল এই ভিএফডির ওই শক্তি নাই। এই জন্য এই ভিএফডি বলছে যদি আমাকে বাইরে থেকে শক্তি দেওয়া হয় তাহলে পারবো। সেই ক্ষেত্রে আমরা ব্রেকিং রেজিস্টার ইউজ করব, যেটাকে আমরা ওই ডায়াগ্রামের মধ্যে B1 B2 পয়েন্ট একটা দেখছিলাম না, B1 B2, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এখানে দেখো একটা ব্রেক রেজিস্টার অপশনাল দেওয়া আছে, অপশনাল, যদি লাগে লাগাবেন, না লাগলে লাগাবেন না। কি পয়েন্ট? B1 আর B2। আমি বলছি না ওই UVW এর পাশে দুইটা স্ক্রু আছে B1 আর B2, এইটাতে এই দুইটা পয়েন্টে যদি আমি ব্রেকিং রেজিস্টারটা লাগিয়ে দিই, ব্রেকিং রেজিস্টার এখানে নিয়ে আসা নেই, এটা পরের ক্লাসে ধীরে ধীরে আমরা শেখাবো, একবারে সব শেখাবো না, তাহলে সে একবারে ব্রেক করে ফেলতে পারবে। বাট অ্যাক্সেলারেশন আমরা দেখলাম, ডিসিলারেশনটা নিচে গিয়ে দেখবো, আমাদের নিচে আরো ভিএফডি আছে, ডেল্টা দিয়ে দেখবো, হ্যাঁ নিচে গিয়ে দেখবো। কানেকশনটা তোমরা বুঝছো? আমরা মোটরটাকে কন্ট্রোল করে দেখেছি, কন্ট্রোল হয়। মোটর যে ফুল স্পিডে আসলো আমরা কি বুঝতে পারছি? তাহলে ভিএফডি দিয়ে যখন মোটর চলবে, এত চিকন তার দিয়ে কখনো 3 ফেজ মোটর চালানো যায়? অনেক চিকন না তারটা, নাকি অনেক বড়? এই যে এই তার, এটা কম্পিউটার দিয়ে তো মাঝে মাঝে পুড়ে যায়, সেই তার দিয়ে এটা চলতেছে। তাহলে দেখো সে কত কম পাওয়ার নিচ্ছে। তাহলে ভিএফডিতে বা ইনভার্টার দিয়ে, যে আমরা বলি যে ইনভার্টার দিয়ে যদি লোড চলে তাহলে সেক্ষেত্রে পাওয়ার আমাদের অনেক অপচয় কমে যায়, পাওয়ার সেভ হয়, হ্যাঁ বলছি না? এই জন্য ফ্রিজ ট্রিজ এগুলোতে এখন কি বলে? ইনভার্টার এসি বলে, হ্যাঁ মানে ওটার ভিতরে তো কম্প্রেসরটা চলে, মোটর কম্প্রেসর তো একটা মোটরেই, ওটা চালানো হয় এরকম ভিএফডি দিয়ে, বুঝতে পারছেন? এবার কত স্পিডে চলতেছে? 100 মানে কত? মানে প্রতি মিনিটে 3000 বার ঘুরতেছে। এটা এত স্পিডে যে ঘুরতেছে, ওকে বুঝতে পারতেছে মোটরটা যে এত স্পিডে আমি ঘুরতেছি? কন্ট্রোল হচ্ছে না? না, একদমই না। তাহলে ভিএফডি কেন নিলাম? মোটরের কোনো ক্ষতি হবে না। তবে একটা বিষয় তো আছেই,
সেটা হচ্ছে যে এই মোটরের বল বেয়ারিং কনস্ট্রাকশনটা হচ্ছে 1400 আরপিএম এর বা 1500 আরপিএম এর জন্য। ওকে আমি 3000 আরপিএম ঘুরেছি, তাহলে মোটরের কনস্ট্রাকশনের একটা বিষয় আছে যে ওই মোটরটা কত পর্যন্ত নিতে পারে, এটা একটা বিষয় তো আছেই। এই জন্য এই মোটরের নেম প্লেটও দেখতে হবে যে কত হার্জের জন্য তৈরি। এটা হচ্ছে দেওয়া আছে যে 1500 আরপিএম এর জন্য এটা তৈরি, যে এখানে লেখা আছে 50 হার্জ 1390 আরপিএম এর জন্য এটা তৈরি। মানে 3000 আরপিএম এর বেশি চালাইলে আর বল বেয়ারিং কখন যেন সুরে টুরে দুই দিক দৌড়াবে। আমরা আরেকটু বাড়িয়ে দিই, স্টপ করে দিলাম। ফ্রিকোয়েন্সি হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি 3 তে না, 3 তে। হ্যাঁ, আমরা আরেকটু বাড়িয়ে দিই। ফ্রিকোয়েন্সি দেখুন আমার হাতে। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি কোথায়? একশো 50 করে দিই, তাহলে কত আরপিএম এ চলবে? 4500 আরপিএম। এত স্পিডে মোটর জীবনে অনেক ঘোরা দেখো নেই। এই যে দেখো কত পর্যন্ত হয়েছে, 150। আমরা কমিয়ে দিলাম, হ্যাঁ কমিয়ে দিলাম। রান। দেখছো? তাহলে ভিএফডি দিয়ে আমরা যেমন খুশি তেমনই করতে পারতেছি না। হ্যাঁ, ও তো উল্টা দিকে লাফ দিয়ে পড়ে যাইতো। হ্যাঁ, এই তো পড়েনি, পড়ছে। তা আমাদের যেটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা মোটরকে কন্ট্রোল করব। আজকে প্যারামিটারটা আমি হাত দিয়ে দেখাই দিয়েছি, এরপরের দিন তোমরা দেখবা, এরপর দিন আরেকটা ভিএফডি নেব অন্য ব্র্যান্ডের। আজকে ডেল্টা ব্র্যান্ডের দিয়ে আমরা দেখেছি, এরপরের দিন হয়তো বা সিমেন্স দিয়ে দেখবো অথবা এলআইএস দিয়ে দেখবো। তারপর কয়েকটাতে তোমাদের একটা প্র্যাকটিস হবে, নিজেদের হাতটা একটু সচল হয়ে যাবে। হ্যাঁ, এরপর কি করবা? এরপর আমরা চলে যাব এক্সটার্নাল কন্ট্রোলে। এখন তো ইন্টারনালি শুধু কিপ্যাড দিয়ে, এরপর এক্সটার্নাল বাইরে থেকে কিভাবে কন্ট্রোল করা যায়। এরপর আমরা দেখব পিএলসির সঙ্গে ইন্টারফেস করে, পিএলসি দিয়ে কিভাবে করা যায়। পিএলসির সাথে ইন্টারফেস করা হবে। এটা ইন্টারফেস মানে বুঝছো তো, পিএলসির সাথে সংযোগ থাকবে ভিএফডি, মানে পিএলসি ভিএফডিকে কমান্ড দেবে আর ভিএফডি মোটরকে কমান্ড দেবে। বুঝছো? পিএলসি অ্যানালগ শেখাইছে না? হ্যাঁ, আমরা ধীরে ধীরে যাচ্ছি, ধীরে ধীরে। তাহলে আজকে আমরা আর কিছু শেখাবো না। CPI Polytechnic